এর মধ্যে অনেকগুলো ঘটনা তিনি বর্ণনা করেছেন। একজন মানুষ নাম হাসান ইবনে সাবিত, হাসান ইবনে সাবিত তিনি বললেন, আমার বয়স যখন 7 বছর, আমি সেদিন লক্ষ্য করলাম, আমি সেই দিন দেখলাম এক ইহুদি বারবার ডেকে বলছে, আজকে মক্কায় কি যেন আনন্দ উল্লাস হচ্ছে। আমি শুনতে পেলাম আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহর ঘরে, আমিনার ঘরে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেদিন মনে হয় আকাশের তারাগুলো দোল খাচ্ছে, গাছগুলো মনে হয় সেজদায় পড়ে গেছে, চতুর্দিকে আনন্দ উল্লাস। আকাশের তারাগুলো সেদিন তাদের আনন্দ আর সীমা নাই, চতুর্দিকে আনন্দ আর আনন্দ। মক্কা কেমন যেন চতুর্পাশে মনে আলোক বার্তিকা ঝলমল ঝলমল করছে। সবাই অবাক হয়ে গেলেন, কি এমন হলো আজকে মক্কা নগরীতে? কোনোদিন তো এমন কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু আজকে কি এমন ঘটনা ঘটে গেল যেই ঘটনার কারণে আজকে মক্কার মধ্যে এত আনন্দ উল্লাস? ঐতিহাসিকগণ বলেন, যেদিন মা আমিনার ঘরে সুবে সাদিকের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় হলো, কয়েকজন মহিলা ঘরের মধ্যে ছিলেন। যেন দূর থেকে লক্ষ্য করা গেল, মহিলারা ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। মক্কার সাধারণ মানুষ লক্ষ্য করছে আজকে কি হচ্ছে মক্কার জমিনে। গেল এক ইহুদি সেই দিন তার কিছু বিষয় প্রকাশ করতেছিলেন, তার অনুভূতিগুলো প্রকাশ করতেছিলেন। তিনি বললেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর আমি যখন শুনলাম যে মক্কায় নাকি এক শিশু জন্মগ্রহণ করেছে, কিন্তু আমি দেখলাম যেন মক্কায় আনন্দ বইতেছে। এই জন্য আমি কয়েকজন বন্ধু নিয়ে যখন সেই শিশু সন্তানটিকে দেখতে গেলাম, দেখতে যাওয়ার পরে আমি দেখলাম একটা সাধারণ একটা শিশু। আমরা যেরকম শিশুদেরকে দেখি এমনই একজন শিশু, কোনো পার্থক্য নাই। কিন্তু আমি যখন তার ফ্যামিলিকে বললাম যে আমি তার পিছন দিকটা লক্ষ্য করতে চাই, যখন পিছন চারটা লক্ষ্য করলাম, আমি তাকে উপুড় করার হলো। আমি যখন দেখলাম তার পিঠের মধ্যে মোহরে নবুয়াত, এই মোহরে নবুয়াত দেখার সাথে সাথে একটা আলো উজ্জ্বল যেন কি যেন বের হয়ে গেল। আমি যখন এটা দেখলাম, আমি দেখার সাথে সাথে সবার সামনে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। কি ব্যাপার? আপনি শিশু দেখতে আসলেন, আপনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন? তার জ্ঞান ফিরানো হলো, তাকে পুরনো ঘটনা জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, আজকে আমি এমন একজন শিশু দেখতে এসেছি, আমরা যে নবীর জন্য অপেক্ষায় আছি, শেষ জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে মক্কা নগরীতে আব্দুল্লাহর ঘরে শেষ জামানার নবী জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। বলছে অজ্ঞান হওয়ার তো কোনো কারণ দেখি না, আজকে আপনি অজ্ঞান হলেন কেন? তিনি বললেন, আজকে আমি এই কারণে অজ্ঞান হয়েছি, দুটি কারণে। একটি কারণ হলো, আমরা ভাবছিলাম শেষ নবী জন্মগ্রহণ করবে আমাদের এই বনি ইসরাইল কাউম থেকে, কিন্তু না, শেষ নবী আগমন করলেন না, শেষ নবী আগমন করলেন অন্য খান থেকে। এজন্য আমি অবাক হয়ে গেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে যে সম্মান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, সেই কারণে আমি অবাক হয়ে গেছি। আর 2 নাম্বার কারণ হলো, আমি এই জন্য অজ্ঞান হয়েছি, কারণ এমন দুঃসংবাদ শুনে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। সুবহানাল্লাহ। যেটা আমি ভাবনা করতে পারি নাই। প্রিয় ভাইয়েরা আমার, নবী যে আগমন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাই দিলেন, ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক।
মুহিক্কা, সত্য সমাগত, মিথ্যা পর্যদস্ত, মিথ্যা বিতাড়িত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সময় ধরাতে আগমন করলেন যেখানে মারামারি, কাটাকাটি, হানাহানি, লুটতরাজ, খুন খারাপি, যেই সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না, ইজ্জত ছিল না, এমনই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন। অন্ধকার এই ধরাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করার কারণে আলোয় আলোকিত করে দিলেন। বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই নবীর সম্মান এবং মর্যাদা আল্লাহ পাক দিলেন। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আগমন করেছেন, এইটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার দোয়া করেছিলেন। তিনি দোয়া করেছেন, রাব্বুল আলামিন, সমস্ত নবী তো বনি ইসরাইল কওম থেকে এসেছে, আর শেষ নবীটা যেন আমাদের কওম থেকে আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় তিনি দোয়া করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ। বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই নবীর জন্য তিনি দোয়া করেছে আল্লাহ তাআলার কাছে, হে রব, তাদের মধ্য হতে এমন একজন রাসূল প্রেরণ করেন যিনি আমাদেরকে আপনার আয়াতগুলো পড়ে শোনাবে এবং তাদেরকে বিজ্ঞান এবং হিকমা শিক্ষা দেবেন এবং তাদেরকে পবিত্র করবেন। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী এবং বিজ্ঞানময়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। নবী আলাইহিস সালাম শেষ জামানার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে আগমন করেছে। সেই নবীজির সম্মান এবং মর্যাদা কেমন, আপনি যদি ঐতিহাসিকগণের মতামত গ্রহণ করেন, আপনি লক্ষ্য করবেন এইবার ঐতিহাসিকদের মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এত বেশি, বিশেষ করে মাইকেল হার্ট তার 100 বইতে, দ্য 100 বইতে তিনি লিখেছেন, এই পৃথিবীর 100 মনীষীকে আমি আমার বইতে স্থান দিয়েছিলাম। তাদের জীবনের উপরে আমি পড়াশোনা করলাম, গবেষণা করলাম, চিন্তা ভাবনা করলাম। আমি দেখলাম সমস্ত মনীষীরাই ভালো ভালো কথা বলে গেছেন, কিন্তু আমি সব মনীষীর জীবনী পড়ার পরে, গবেষণা করার পরে কাকে আমি 1 নম্বরে স্থান দিব চিন্তায় পড়ে গেলাম। অবশেষে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমি পড়লাম। পড়ার পরে আমি দেখলাম যে এই পৃথিবীতে একজন মানুষকে 1 নম্বরে স্থান দেওয়া যায়। এই জন্য মাইকেল হার্ট তার এই দ্য 100 বইয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নাম্বার জায়গায় স্থান দিয়েছেন। বলে আল্লাহু আকবার। জিজ্ঞেস করা হলো যে কি এমন গুণ আছে এই গুণে তাকে আপনি 1 নম্বর জায়গায় স্থান দিলেন? তিনি বলছেন যে আমি এই কারণে স্থান দিয়েছি, সমস্ত মনীষীদের আমি জীবনী পড়েছি, পড়ার পরে সকলেই সবল কাম হয়েছে, কিন্তু এই পৃথিবীতে এমন একজন মানুষ মাত্র 23টি বছরে সারা পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আনীত বিধানকে প্রতিষ্ঠিত করেছেন। এই 23 বছরে একটা পৃথিবীকে অগুছালো, অসুন্দর, মারামারি, হানাহানি, লুটতরাজ, ধর্ষণ, খুন, রাহাজানি, অন্যায়, ব্যভিচার, এই সমস্ত কাজকে পরিবর্তন করতে পারে নাই। মাত্র একজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পৃথিবীতে আগমন করেই মাত্র 23টি বছরে সারা পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার এই দ্য 100 বইয়ে
কাউকে আমি 1 নম্বরে স্থান দিতে পারি নাই, এই জন্য আমি 1 নম্বর স্থান দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ডক্টর মরিস বুকাইলি নবীজির জীবনী পড়েছেন। এরপরে নবীজির জীবনী পড়েছেন এই ফিনসান। এরপরে নবীজির বই পড়েছেন মাইকেল হার্ট, তিনি নবীজির জীবনী পড়েছেন। এবং সারা পৃথিবীর অসংখ্য মনীষী নবীজির জীবনী পড়ে, নবীজির জীবনীকে গবেষণা করে ইহুদি নাসারারা খ্রিস্টানরা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন এক কপাল পোড়া উম্মত, সেই নবীজির জীবনী ভালো লাগে না, সেই নবীজির আদর্শ আমাদের ভালো লাগে না। আমরা তো এক একজনের আদর্শ গ্রহণ করেছি। কে নাস্তিকবাদের আদর্শ গ্রহণ করেছি, কে লেনিনের আদর্শ গ্রহণ করেছি, কেউ কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করেছি, কেউ আমরা একজন, কেউ আইনস্টাইনের আদর্শ গ্রহণ করেছি, কেউ অ্যারিস্টটলের আদর্শ গ্রহণ করেছি, কেউ আব্রাহাম লিঙ্কনের আদর্শ গ্রহণ করেছি, কেউ জোসেফ কেনেডির আদর্শ গ্রহণ করেছি। কিন্তু আমরা যাদের আদর্শ গ্রহণ করেছি, যাদের আদর্শ গ্রহণ করেছি, এই আদর্শ যারা আমরা এটা গ্রহণ করেছি, আদর্শ কখনো পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে নাই। 1 যুগ 2 যুগ পর সব বিলীন হয়ে গেছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যেই দিন থেকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, যে আদর্শ আপনি গ্রহণ করবেন সে আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই আদর্শ গ্রহণ করার কারণে যারাই গ্রহণ করবে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে সফলতা দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা আদর্শ গ্রহণ করবে সে আদর্শ অনুযায়ী চলবে, সে আদর্শের ভিত্তি করে আল্লাহ তাআলা কাল মুসিবতের দিন তাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এখন একটু তাকান, ভালো করে তাকান, আপনি কার আদর্শ গ্রহণ করেন? আমরা যারা যুবক আছি, আমরা খেলোয়াড়দের আদর্শ গ্রহণ করেছি, নায়ক নায়িকাদের আদর্শ গ্রহণ করেছি, আমরা নানান জনের আদর্শ গ্রহণ করেছি। যেমন দাড়ি একটা আদর্শ, এটা আমাদের ভালো লাগে না। মেসওয়াক করা আদর্শ ভালো লাগে না, কোরআন প্রচার করা আদর্শ ভালো লাগে না, আমরা এটা পছন্দ করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি গ্রহণ করতাম, এই পৃথিবীতে অন্যায় হতো না, মারামারি হতো না, কাটাকাটি হতো না, লুটতরাজ হতো না, চাঁদাবাজি হতো না, সুদ হতো না, ঘুষ হতো না, হানাহানি, মারামারি, আর পরে এই সমাজে বিশৃঙ্খলতা, অশান্তি যা কিছু আছে কিছুই হতো না। যদি সমস্ত আদর্শ বাদ দিয়া লেনিন, কার্ল মার্কস, জোসেফ কেনেডি, আব্রাহাম লিঙ্কন, এই পৃথিবীতে যারা বড় বড় মানুষরা এসেছে, এই সমস্ত মানুষের আদর্শ বাদ দিয়া যদি সমাজ যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত করতে চাই, যদি আমরা এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে কারো আদর্শ লাগবে না। একজনের আদর্শ যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই সমাজটাকে শান্তি বানায় দিবে কে? আর একটু জোরে। এই জন্য একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া কোনো আদর্শ আমাদের গ্রহণ করা যাবে? আর একটু জোরে, আর একটু জোরে। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন, এসে এতিম শিশু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা শখ করে নাম রাখলেন মুহাম্মদ বা আহমদ। এরপরে আরবের প্রথা অনুযায়ী শিশু যখন জন্মগ্রহণ করে তাকে দূরে কোথাও পাঠাইয়া দেয়, কিন্তু তাদের তো কোনো টাকা নেই, পয়সা নেই, অর্থ নাই, কিচ্ছু নাই, কেমনে মানুষ নিয়ে যাবে? মক্কা রাস্তার পাশে ছোট্ট সামিয়ানার নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব বসে আছেন। দূরদেশ থেকে অনেকে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চলে যাচ্ছেন, কারণ টাকা নাই, পয়সা নাই। ধনীর দুলালদেরকে নিলে তো টাকা পাওয়া যায়, পয়সা পাওয়া যাবে, অর্থ পাওয়া যাবে, এই জন্য তারা সকলেই ধনীর দুলালকে নিয়ে যাচ্ছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে কারো কোনো আগ্রহ প্রকাশ হলো না।
দাদা আব্দুল মুত্তালিব হতাশ হয়ে গেলেন। এরপরে সবাই দেখে যাওয়ার পরে দূর দেশ থেকে এসছেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে তেমনটা আগ্রহ দেখালেন না, এরপরে চলে যাচ্ছিলেন। কারণ হলো সেদিন তারা এমনি নিজেও অসুস্থ ছিলেন, দূর দেশ থেকে লেঙ্গড়া গাধার উপরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে এসছেন। আসার পরে সবার পরে আসার পরে কোনো সন্তান পেলেন না। যখন ফিরে যাবেন স্বামীকে ডাক দিয়া বলেন, স্বামী গো, খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে চলো না আমরা আব্দুল মুত্তালিবের ঘরে সেই সন্তানটিকে নিয়ে যাই, হয়তো বা আল্লাহ এখানেও বরকত দিতে পারেন। তিনি বলছেন, যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবুতে প্রবেশ করলাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমার কোলে নিলাম, কোলে নেওয়ার সাথে সাথেই মনে হয় আসমানের সমস্ত বরকতগুলো আমার কোলে ধরা দিয়েছে। আমি অবাক হয়ে গেলাম। শুধু কি তাই, ইনি যে রহমতের নবী। যখন আমি কোলে নিলাম, আমি হালিমা প্রচণ্ড অসুস্থ ছিলাম, হাতে নেওয়ার সাথে সাথে মনে হয় আমার সমস্ত অসুস্থতাগুলো দূর হয়ে গেল। আমি স্বামীকে বললাম, স্বামী গো, ধনির দুলাল পেলাম না, তাই কি হয়েছে? আমি এই শিশুটাকে নেব, আমার এই শিশুটা পছন্দ হয়েছে। অবশেষে স্বামী বললেন, তুমি যেহেতু নিয়ত করেছো চলো নিয়ে যাই। এই জন্য দুইজন মিলে রওনা দিলাম। যারা আমার আগে এসেছিল ধনির দুলালগুলো বেছে 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 টাকা পয়সা নিয়ে চলে গেছে। এরপরে আমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রওনা দিব, লেঙ্গড়া গাধার উপরে আমরা যখন আরোহণ করলাম, এরপর রওনা দিলাম। লেঙ্গড়া গাধা এমন জোরে চলা শুরু করলাম, আমার বান্ধবীরা সবাই আগে চলে গেছে। এরপরে আমি অল্প কিছুক্ষণের মধ্যে আমার বান্ধবীদেরকে কাটাইয়া সবার আগে চলে গেলাম। ডাক দিয়ে আমাকে বলছে, ও হালিমা, তোমার কি হয়েছে? তুমি যেই গাধাটিতে এসছো সেই গাধাটি এই গাধাটি নাম, কারণ তোমার গাধাটি অসুস্থ ছিল, তুমি নিজেও অসুস্থ ছিলে, তুমি তো আমাদের পরে এসছো, কিন্তু তুমি কি কোথায় গাধা পেলে, নাকি গাধা পরিবর্তন করে এসছো? কারণ যেই গাধা এত জোরে হাঁটতে পারে না, এখন দেখি গাধা তিনজনকে নিয়ে খুব জোরে হাঁটতেছে। আমরা অবাক হয়ে গেলাম। ডাক দিয়ে বললেন, আমি যেই গাধা নিয়ে এসেছি সেই গাধায়। ও হালিমা, কি এমন রহস্য? তিনি বলে, রহস্য বেশি কিছু নয়, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলাম। আমার মনে হয় নেওয়ার সাথে সাথে সমস্ত রহমত আল্লাহ পাক আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলি সুবহানাল্লাহ। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলি, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার ভালোবাসা। কত গান গান, এটা গান ভালো লাগে না? জোরে বলেন, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। জোরে বলেন আমিন। আর একটু জোরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেন। হালিমাতুস সাদিয়া বলছে, বাসায় চলে গেলাম। যাওয়ার পরে আমি অসুস্থ মানুষ, আমার সন্তানকে আমি কিছুদিন হলো আব্দুল্লাহকে দুধ দিতে পারি না। আমি প্রচণ্ড অসুস্থ, আমার সন্তান না খেয়ে আছে। বাসায় যাওয়ার পরে আমি দেখলাম ছোট ছোট আমার মেষগুলো নুটিগুলোর মধ্যে দুধ টুইটুম্বর হয়ে গেছে। আমি যখন ওলানে হাত দিলাম, যখন আমি দুধ টানলাম, দেখলাম যে পর্যাপ্ত পরিমাণ আমরা খাবারের জন্য দুধ পেলাম। এরপরে এত পরিমাণ দুধ পেলাম, আমি যতদিন এই উষ্ট্রীগুলোকে পুষেছি কোনোদিন এ পরিমাণ দুধ আমি পাই নাই। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আমি অসুস্থ মানুষটা সুস্থ হয়ে গেলাম, আমার দুই সন্তানকে দেখলাম সুস্থ হয়ে গেল, আমি অবাক হয়ে গেলাম। দেখলাম আমার যথেষ্ট পরিমাণ, আমার বুকে যথেষ্ট পরিমাণ দুধ আসলো। আমি আমার সন্তানকে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বুকে লাগাই দিলাম। দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাম দুধটা খেলেন, আর একটা দুধ তিনি খেলেন না। আমি বারবার তাকে আমার ওলানে লাগাই দিচ্ছিলাম, তিনি খাচ্ছেন না। আমি বুঝতে পারলাম, কারণ তার আরেকটা ভাই আছে আব্দুল্লাহ, এই জন্য তার ভাইয়ের হক জন্মের পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কে আছে, এমন কোন নেতা আছে, এমন কোন মানুষ আছে জন্মের পরে আরেকজনের সাথে ইনসাফ করেছে, হক আদায় করেছে? মা হালিমা বললেন, জন্মের পরে এই পৃথিবীতে একজন হক আদায় করেছে, ইনসাফ করেছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ প্রতিষ্ঠিত করলেন। হঠাৎ করে একদিন দেখলাম আমার সন্তান প্রচণ্ড কান্না করছে। আমার মেয়েকে ডাক দিয়া বললাম, কি হয়েছে আমার কলিজার টুকরা সন্তানের? তুমি কি তারে চিমটি দিয়েছো নাকি? তুমি কি তারে কষ্ট দিয়েছো নাকি? তুমি তাকে গালি দিয়েছো নাকি? সে তোমার কোল থেকে পড়ে গেছে? মেয়ে আমাকে ডেকে ডেকে বলছে, মা তুমি অযথা আমার উপর রাগ করছো, আমি তাকে কষ্টও দেই নাই, তার উপর আমি রাগও করি নাই, তাকে আমি চিমটিও দেই নাই, তাহলে সে এমন করছে কেন? সে বলল, মা আমি জানি না, হঠাৎ করে কি যেন ইলহাম আমার কানে আসলো, আমার ইলহামটা এমন ভাবে আসলো, ডাক দিয়া বলো, হালিমা রে তুমি লক্ষ্য করো নাই? যাও 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 গিয়ে দেখো, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাপড়টা আমি তাকে ঢেকে দিয়েছিলাম, তোমরা ঢেকে দিয়েছিলে, সেই কাপড়টা নাভি থেকে নিচে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছে, জন্মের পরেই তার কাপড় নিচে গেছে, এই জন্য লজ্জাবোধ করছে, এই জন্য তার সাথে সানে যায় না, এই জন্য তিনি কান্না করছে। সুবহানাল্লাহ। আমার দেশের যুবকরা, এই ভণ্ডামি তোমরা কোথায় পেয়েছ? আমাদের নবীজি ছোটবেলায় কাপড় পড়ে গেছে, কান্না করছে, আর আমাদের সন্তানরা পারলে হাফ প্যান্ট বাদ দিয়ে লেংটা হয়ে ঘুরে বেড়ায়। আছে না? আরো জোরে। আরে যুবকরা কোথায় পেয়েছো আদর্শ? আরে হাফ প্যান্ট কোম্পানি তোমার এই প্যান্ট কোথায় পেয়েছো জানি না, বড় বড় হয়েছো, হাফ প্যান্ট পরে বেড়াও, রাস্তায় চলাফেরা কর হাফ প্যান্ট পরে বেড়াও। আরে কি কষ্ট লাগে। পারলে তোমরা অনেককে দেখি আবার হাঁটুর উপরে কাপড় পরে, অনেককে দেখি আবার নাভির নিচে পড়ে, এমনভাবে পরে নিচে যা আছে দরজা জানালা সব ওপেন করে দিয়েছে। কোনো রকম যদি কোথাও বসে, পিছন পাশ থেকে কিউকারাডাং পাহাড়ের গর্তটাও দেখা যায়। আছে না নাই? এগুলো অসভ্য, বর্বর আদর্শ জানে না, এরা শয়তানেরা সজায় পড়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলি আমিন। যেই আপনার সন্তানরা হাফ প্যান্ট পরে ঘুরবে, সাবালা হওয়ার পরে পাছায় বাড়ি দেবেন, পিটাবেন, এই আদর্শ তারা কোথায় পেয়েছে? কি অবস্থা? নাভির নিচে যা পশম আছে সব দেখা যায়, পিছনে যা পশম আছে সব দেখা যায়, হাফ প্যান্ট পরে, ঢোলা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। জানি না এই আদর্শ তারা কোথায় পেয়েছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে কাপড় একটু সরে গিয়েছে, কান্না করা শুরু করেছে। এই জন্য যারা নবীর উম্মত হবে, নবীজিকে ভালোবাসবে, তারা কখনো এইরকম পোশাক পরতে পারে না। ছোট করে বলেন, আরো জোরে, পারে না। প্রিয় ভাইয়েরা আমার, মা হালিমাতুস সাদিয়া বলছে, সেই দিন আমার সন্তান আমার ছোট ছোট মেষগুলাকে নিয়ে পাহাড়ে চড়াতে গেছে। আমার মেষগুলো কোনোদিন পেট টুইটুম্বর করে পেট ভরে বাড়িতে আসতে পারে নাই, কারণ ঘাস নাই, সেই সময় দুর্ভিক্ষ চলছিল। কিন্তু সেই দিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসেছেন, আসার পরে যেই দিকে চলে গেছেন, যাওয়ার পরে শুধু ঘাস আর ঘাস,
চতুর্দিকেই ঘোরাফেরা করে অল্প সময়ের মধ্যে পেটটা টুইটুম্বুর করে বাসায় ফিরে এসছে। তারপরের দিন দেখলাম আমার মেষগুলো যেই দিক দিয়ে ঘাস খেয়েছে, অত্র এলাকার সমস্ত মানুষগুলো ওই জায়গায় গিয়ে মেষ তারা ঘাস খাওয়াচ্ছে, কিন্তু তারা তাদের মেষগুলোকে পেট ভরাতে পারে না। কিন্তু আমার মেষগুলো যেদিকেই যায় পেট ভরায়া যায় এবং সঙ্গে সঙ্গে অল্প খেয়ে চলে আসে। তারা এটা দেখার পর আমাকে জিজ্ঞেস করলো, হালিমা কি হয়েছে তোমার? সব দেখি রহমত আর রহমত। তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদকে যেই দিনেই নিয়ে এসেছি সেই দিন থেকে আল্লাহ পাক আমাকে রহমত দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য রহমতের মাস আসতেছে সামনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের মাস। এই জন্মের মাসে শুধু মিষ্টি খাইলে হবে না, বেশি বেশি মিলাদ পড়লে হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে যে আদর্শ আমাদের জন্য তৈরি করে গেছেন, সর্বশেষ আদর্শ কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই আদর্শ এই জমিনে বাস্তবায়ন করতে হবে। ঠিক না বেটি? এই সমাজে বর্তমান আমাদের সমাজে যে দুর্ভিক্ষ চলছে, সুদ ঘুষ রাজারি চিটারি বাটপারি আর ধান্দাবাজি, এই সমাজটাকে সুন্দর করার জন্যে এই চান্দাবাজি ধান্দাবাজি খুন লুটতরাজ থেকে সমাজকে যদি পরিবর্তন করতে চান, এই পৃথিবীতে কোনো কারো আদর্শ দিয়ে হবে না, একমাত্র নবীজির আদর্শ দিয়ে যদি আপনি সমাজ চালান, এই সমাজটাকে উজালা করে দিবে কে? আরো জোরে। এই জন্য সমস্ত কিছু বাদ, সব বাদ, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আমিন। আর জোরে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।